গঞ্জালো রামোসের শেষ মুহূর্তের গোলে ক্রোয়েশিয়াকে 2-1 গোলে হারিয়ে রাউন্ড অফ 16-এ নিজেদের জায়গা নিশ্চিত করেছে রোনালদোর পর্তুগাল। কানাডার টরন্টোর বিএমও ফিল্ডে অনুষ্ঠিত এই হাই ভোল্টেজ নকআউট ম্যাচে 41 বছর বয়সী ক্রিস্টিয়ানো রোনালদো এবং 90 মিনিটে যোগ করার সময় গঞ্জালো রামোসের নাটকীয় গোলে জয় পায় পর্তুগিজরা। শেষ 16তে পর্তুগালের প্রতিপক্ষ স্পেন। ফার্স্ট হাফে গোলশূন্য থাকার পর ম্যাচের 53 মিনিটে ইভান পেরিসিচের চমৎকার গোলে লিড নেয় ক্রোয়েশিয়া। এরপর 68 মিনিটে পেনাল্টি থেকে গোল করে পর্তুগালকে সমতায় ফেরান ক্রিস্টিয়ানো রোনালদো। ম্যাচের শেষ মুহূর্তে বদলি খেলোয়াড় গনসালো রামোস গোল করে পর্তুগালের ঐতিহাসিক জয় নিশ্চিত করেন। তবে খেলা শেষের একদম অন্তিম মুহূর্তে ক্রোয়েশিয়ার জোস্কো ভার্দিওলের করা একটি গোল ভিআর চেকের মাধ্যমে অফসাইডের কারণে বাতিল হলে চরম নাটকীয়তার মধ্য দিয়েই ম্যাচটি শেষ হয়। হিউস্টনে রকিং টেস্টি, সীমানা ছাড়াও নিজেকে হারাও। পর্তুগাল এই ম্যাচে 62% বল পজিশন নিয়ে ম্যাচে খেলে, অন্যদিকে ক্রোয়েশিয়া বল পায় মাত্র 38%। এই পরিসংখ্যানই বলে দেয় ম্যাচের নিয়ন্ত্রণ পুরোটাই ছিল পর্তুগালের কন্ট্রোলে। পর্তুগাল ম্যাচে সব মিলিয়ে 15টি শট নেয়, যার মধ্যে 3টি ছিল অন টার্গেট শট। অন্যদিকে 7টি অন টার্গেট শট নিয়েও মাত্র 1টি গোল করে ক্রোয়েশিয়া। যদিও ম্যাচে মূল আকর্ষণ ছিল ক্রিস্টিয়ানো রোনালদোর দিকেই। ম্যাচে পেনাল্টি থেকে একটি গোল করলেও বেশ কিছু সুযোগ পায় CR7, যদিও তা জালে জড়াতে ব্যর্থ হন এই স্ট্রাইকার। তবে সুপার সাব গঞ্জালো রামোসের লাস্ট মিনিটের গোলে দারুণ জয় নিয়েই মাঠ ছাড়ে পর্তুগাল। সাবেক রিয়াল মাদ্রিদ দুই সতীর্থ রোনালদো এবং মদ্রিচের দুজনের জন্যই এই ম্যাচটি সম্ভবত শেষ বিশ্বকাপ ম্যাচ ছিল, যেখানে মদ্রিচের বিদায় ঘণ্টা বেজে গেছে। শেষ 16তে পর্তুগালের প্রতিপক্ষ স্পেন। হাই ভোল্টেজ এই ম্যাচে তাই আরও একবার জ্বলে উঠতে হবে CR7-কে। মোহাম্মদ আদনান, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।